তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সাসপেনশনের বার্তার ঠিক পরেই বহরমপুরের মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিরাজউদ্দৌলা মির্জাফরের গল্প টেনে সরাসরি হুমায়ুন কবিরকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সিরাজউদ্দৌলা মির্জাফরের মাথায় মুকুট পরিয়ে সম্মান জানিয়েছিলেন, স্বাধীনতা রক্ষা করতে বলেছিলেন, কিন্তু সেই সম্মান তিনি রাখতে পারেননি। আজও সিরাজউদ্দৌলার নাম ঘরে ঘরে পূজিত, কারণ তিনি দেশকে বাঁচাতে চেয়েছিলেন। সিরাজউদ্দৌলা মির্জাফরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিল, তুমি ভেঙো না, স্বাধীনতাকে চলে যেতে দিও না, কিন্তু তুমি সম্মান রক্ষা করো। আমি আমার মুকুট তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু তুমি আমাদের স্বাধীনতাকে রক্ষা করো। কিন্তু সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও মির্জাফর সেটা করতে দেয়নি। কিন্তু সিরাজউদ্দৌলার নাম আজও ঘরে ঘরে পূজিত হয়। ইতিমধ্যেই মমতার এই বক্তব্যে জেরে রাজনৈতিক মহলেও জোর গুঞ্জন। প্রশ্ন উঠছে, এটাই কি হুমায়ুন কবিরকে উদ্দেশ্য করে মির্জাফর তকমা? পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতিরও বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের শান্তির ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, মেজরিটি মাইনরিটি সবাই একে অপরকে রক্ষা করবেন, এটাই ভারতের ভাবধারা। সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। নিয়ম তো এটাই, মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন, আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন। এটাই সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলতে হবে। অপরদিকে এই প্রসঙ্গে পাল্টা বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি সরাসরি বলেন, এরকম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে আমি ওয়েলকাম জানাবো। তিনি আরও জানান, শুক্রবারই দল ছাড়বেন, আর 22শে ডিসেম্বর নতুন এক রাজনৈতিক দলেরও ঘোষণা করবেন তিনি। এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। আপনি সরাসরি বলছেন যে একদম আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ করতে চাই, আমিও প্রমাণ করে দেব। তিনি মন্দির নিয়ে আছে, তিনি মন্দিরের পুজো করার জন্য 1,10,000 করে অনুদান দিচ্ছেন, তিনি কার্নিভাল করছেন, তিনি সব কিছু করছেন। তা আগামী দিনে মানুষের টাকা নিয়ে তিনি আবার পুজো করে জগন্নাথ মন্দির করে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য প্রসাদ বাড়ি বাড়ি বিলি করছেন। এটা কতদিন থাকে সেটা দেখবো। আমি নিশ্চয় লড়বো, 135টা সিটে লড়বো, 294-এর মধ্যে 135টা। ধর্মনিরপেক্ষ দল, সেকুলার দল প্রস্তুত হয়ে আছে, সব কিছু রেডি আছে। 31 ম্যান 31 জনের স্টেট কমিটি রেডি আছে। আমি 22 তারিখে মানুষের সামনে আনবো। মূল প্রতিপক্ষ কি তৃণমূল কংগ্রেস? তাহলে তৃণমূল বিজেপি দুটোই। তৃণমূলের ভরতপুর বিধায়কের সাসপেনশন, মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আর হুমায়ুনের পাল্টা বিস্ফোরক আক্রমণ, সব মিলিয়ে মুর্শিদাবাদে এখন চড়তে শুরু করেছে রাজনৈতিক বারুদ। নজর এখন 22শে ডিসেম্বরের দিকে। কোন নতুন দল নিয়ে সামনে আসছে হুমায়ুন কবির? ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।